সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেয়ার ডেইলি ব্লগসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম। বন্ধুরা, আজকে আমি সামুদ্রিক মাছ, ছোট মাছ দিয়ে চচ্চড়ি করে দেখাবো কাঁচা আম দিয়ে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে দিবেন। বন্ধুরা, এখন কিন্তু বিভিন্ন ধরনের ছোট মাছ পাওয়া যায়। তো আপনারা বাসায় যদি এরকম একটা কাঁচা আম যদি থাকে, কাঁচা আম দিয়ে, আর যেহেতু এখন আমের সিজন, আম কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়, তো এইভাবে যদি হাতে মেখে চচ্চড়ি রান্না করেন, আশা করছি গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। তো বন্ধুরা, এখানে আমি চচ্চড়ি রান্না করার জন্য পেঁয়াজ কুচি, আলু, তারপর হচ্ছে কাঁচা মরিচ, তারপরে সামান্য টমেটো দিয়ে দিলাম। তো টমেটো দিয়ে এখানে কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করে দিব। এই তো হাতে মাখা চচ্চড়ি এতটা টেস্টি হয়, তো একবার না বানালে বুঝবেন না। এই তো সুপ্রিয় দর্শক, তো আমি এখানে দেখেন কিছুটা 1 চামচ হলুদের গুঁড়ো দিয়েছি, আর আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব, আর এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিব। আর দেখেন এখানে আমি সামান্য রসুন বাটা সহ দিয়ে দিলাম। তো এখানে এখন হাতে মেখে এখানে 1 চা চামচ আমি লবণ দিয়ে দিলাম। তো এভাবে দেখেন হাতে মেখে নিচ্ছি। আর হাতে মেখে যে কোনো রান্নায় কিন্তু হাতে মেখে রান্না করলে ভীষণ টেস্টি হয়। তো আজকের রান্নাটা কিন্তু আমার খুবই টেস্টি হয়েছে। তো এই তো মেখে নিয়েছি, এটা আমি 5 মিনিট এভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এইখানে সামুদ্রিক দেখেন, এখানে বিভিন্ন ধরনের বেলে মাছ আছে, তারপরে কাকিলা মাছ আছে, সামুদ্রিক এক ধরনের পাবদা, ছোট ছোট পাবদা মাছও আছে। তো এইগুলা দিয়ে কিন্তু আমি আজকের আমার চচ্চড়ি রান্না করব। আর আমাদের বাংলাদেশে যেরকম কাচকি মাছ আছে, ওইটা আসলে এই ধরনের এখানে পাওয়া যায় না। ছোট মাছ বলতে এগুলাই বেলে মাছ। তো আমি এই তো দেখেন সামান্য একটু পানি দিয়ে একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম, আর এটা ভালো করে আমি কষিয়ে নেব। মাছটা কিন্তু এখন দিব না, কষিয়ে নেওয়ার পরে যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে তাহলে আমি মাছটা দিয়ে দেব, তা না হলে ভেঙে যাওয়ার একটু সম্ভাবনা থাকে। আর আপনার পুরো চচ্চড়ি মাছের তরকারিটাই কাটা কাটা হয়ে যাবে, তো মাছগুলা ভেঙে। আর এইখানে আমি মাছ রান্না করতেছি, আমি এখানে সুলাইমানি মাছ এটা রান্না করতেছি। মাছটা কিন্তু অনেক বড়, আমি ছোট ছোট পিচ করে ভাজি করতেছি। এটা একদম কিন্তু মুরগির মাংসের মতো খেতে, সুলাইমানিয়া মাছ। তো মাছগুলা কিন্তু আমি এখানে কিছুটা লবণ, তারপর হচ্ছে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, ভালো করে কষানো হয়েছে। তো এর মধ্যে আমি কিন্তু আরেকটু সামান্য পানি দিয়ে মাছটা সিদ্ধ করে নিব। আর এইখানে যেহেতু আমের সিজন, আর আপনারা যদি যে কোনো একটা টক জাতীয় চচ্চড়ির মধ্যে দেন, তাহলে তো কি বলবো, খেতে লাগবে অসাধারণ। তো আমি এখানে কিছুটা 3 থেকে 4 টুকরা আমের পিস দিয়ে দিব। তো দেখেন এখনই দেখতে কিন্তু কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা, এই গরমের মধ্যে কিন্তু রেকর্ড করা অনেক কষ্ট, ফ্যান বন্ধ করে রেকর্ড করে। তারপর হচ্ছে আশেপাশে তো বাচ্চারা একটু শব্দ করে, তো বাচ্চাদেরকে বললেও কিন্তু বাচ্চারা শোনে না, ওরা নিজের কথা নিজেই বলতে থাকে। তো এই তো দেখেন কষানো হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে সামান্য কিছু পানি দিয়ে আমি আরেকটু এটা কষিয়ে নেব। বন্ধুরা, যারা যারা এতক্ষণ পর্যন্ত লাইক দেন নাই, প্লিজ সুন্দর একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমাদের চ্যানেলের জন্য অনেক মূল্যবান। এই তো পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আমি এখন আবার আপনাদের মাঝে ফিরে আসব। তো আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমি আপনাদেরকে একটা প্লেটের মধ্যে, স্টিলের প্লেটের মধ্যেই দেখাচ্ছি। দেখেন কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে বন্ধুরা। তো যারা যারা আজকে চ্যানেলে আমার আসছেন, আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। বন্ধুরা, আমাদের একটা ছোটোখাটো একটা চ্যানেল, আপনাদের সাপোর্ট যদি থাকে হয়তো বা একটু একটু করে এগোতে পারবো।
আর আপনাদের প্রিয় প্রিয় আপুরা ভাইয়ারা সাপোর্টের জন্য একটু একটু করে এগিয়ে আসলাম। আর এইখানে রান্না করেছি দেখেন পেঁয়াজ দিয়ে সুলাইমানিয়া মাছটা এটা বোনা করেছি। তো বন্ধুরা পাকিস্তানিরা দেখেন এইভাবে কিভাবে হাওয়াই মিঠাই তৈরি করতেছে, আর বাচ্চারা দেখে তো চলে গেছে খাওয়ার জন্য। আর ওইটা হচ্ছে যে গেটের সামনে মেয়েটা দাঁড়িয়ে আছে, ওর নাম হচ্ছে উরিয়া। তো ও হচ্ছে খাদিজার বান্ধবী, খাদিজার সাথে টিউশনে প্রাইভেটে একসাথে পড়ে, আমাদের বাসায় আসা যাওয়া করে। তো বাচ্চারা দেখে তো এই তো আমিও কিন্তু কখনো দেখি নাই হাওয়াই মিঠাই নিজের চোখ থেকে, তো আমি উপর থেকে দেখে ভিডিও করতেছি। আর এইখানে কিন্তু যে মেয়েটা দাঁড়িয়ে আছে ওদের কিন্তু নিজেদের স্কুল আছে, ওই বাসাটাও কিন্তু আগে স্কুল ছিল, এখন ওরা 5 ভাই থাকে, 3-4 ভাই মনে হয় থাকে। আর হাওয়াই মিঠাই আসলে কিন্তু খুবই মজা, আমিও যে বাচ্চারা যখন এনেছে খেয়েছি, আসলে খুবই মজা লাগে খেতে। কত সুন্দর করে দেখেন বানাচ্ছে হাওয়াই মিঠাই। এই তো আমার তোতা পাখিটা মিঠু মিঠু বসে আছে কি সুন্দর করে, আর অপরিচিত জায়গায় আসছে। আর বাচ্চাদেরকে নিয়ে এই তো মিঠুর সাথে বসেই খেলা করি, কি করব, ভালো লাগে আমার কাছে, কিন্তু অনেক ভালো লাগে। আসতে চায় না, একদম হাতে যখন ওঠে একদম কাঁধের উপরে চলে আসে, হাতের মধ্যে থাকতে চায় না। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।